গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো আপকামিং কেপি এবং ডাব্লিউবিপি এক্সাম আছে নিশ্চয়ই জানো, তার দিকে তাকিয়ে আমি এই 10 নম্বর একটা ইংলিশ সেট এখানে সাজিয়েছি। এছাড়া পিএসসি ক্লার্কশিপ 30 নম্বর ইংলিশ থাকে, নভেম্বরে আছে পরীক্ষা, তারাও এটা দেখে অনেকটা উপকার পাবে। তো চলো আজকে টপিকটা সাজিয়েছি আমি ফুল মার্কস ইন ইংলিশ। জানো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেট আমি সাজিয়েছি, অবশ্যই ব্যাখ্যাটা বাংলায় দেব। হি লিভস ড্যাশ অনেস্ট মিনস, মানে অনেস্ট মিনস মানে সৎ উপায়ে, তাহলে মিনিং যেটা নিচ্ছে বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ে বা সৎভাবে জীবনযাপন করে। নাম্বার 2, উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস, আমাদের আছে স্বাধীন চলাফেরা করার অধিকার। অ্যাক্সেস মিনস হচ্ছে চলাফেরা করার অধিকার, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসে টু, মুখস্থ রাখবে। নাম্বার 3, অ্যান আননোন পারসন ইজ, একজন অজানা ব্যক্তি হলেন। কাকে বলি আমরা? ফ্রেন্ড হবে না, বন্ধু, ফো শত্রু হবে না, ভিজিটর পরিদর্শনকারী এটাও আসবে না, আনসার আসবে স্ট্রেঞ্জার। নাম্বার 4, সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরি কিছু ওয়ার্কার, অবভিয়াসলি পুরোটা সাবজেক্ট, দরকার ভার্ব। এট হোম হচ্ছে না, সেফ হচ্ছে না, ভার্ব পরে গেলে ফেল ইল আর স্যাটিসফাইড। এবার মিনিং করে তুমি যেটুকু বুঝলে সেটা হওয়া উচিত ফেল ইল মানে অসুস্থ হয়ে পড়েছিল। নাম্বার 5, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ নাও, অনেকেই ভুল করে এখনো এটা, অনেকেই ইন বসিয়ে দেয়। অ্যাকচুয়ালি আপনার ঘড়ি অনুযায়ী কটা বাজে, মানে অ্যাকর্ডিং টু ইউর ওয়াচ, কারণ প্রত্যেকের ঘড়িতে একই টাইম হবে এমন কোনো কথা নাই। তাহলে এখানে লজিক আপনার ঘড়ি অনুযায়ী কটা বাজে এখন, সেই অনুযায়ী আমার মিনিং নিচ্ছে হচ্ছে অবশ্যই বাই, ইন আসবে না, বেশিরভাগই ভুলটা ইন করে। নাম্বার 6, আবার আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট, সুইমিং ইজ বেনিফিশিয়াল, বেনিফিশিয়ালের সাথে আমার আসে অবশ্যই ফর, সুইমিং মানে সবাই জানো, আর হেলথ মানে তো জানো, বেনিফিশিয়াল ফর খুব উপকারী এরকম। ইয়ার্ন একটা সিনোনিম সাজিয়েছি, ইয়ার্ন মিনস, ইয়ার্ন শব্দটির অর্থ হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা, তাহলে আমার এখানে আনসার নেবে লঙ্গিং। লঙ্গিং মানে তীব্র আকাঙ্ক্ষা, আর্ন মানে উপার্জন করা, ওয়ান্ট মানে চাওয়া, কোয়াইট মানে শান্তশিষ্ট ভাব, এরকম অ্যাডজেক্টিভ অবশ্যই এটা তো আসেই না, তাহলে আনসার হলো লঙ্গিং। নাম্বার 8, ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ, এটা একটা প্রবাদ বাক্য। বিগত ইয়ার্সে তোমার প্রবাদ বাক্যের উপর পরীক্ষা দিয়েছিল, এক্সাইজ কনস্টেবল মেনে 5টা দিয়েছিল প্রবাদ বাক্য, সাধারণত ব্ল্যাঙ্ক আকারও থাকতে পারে। 4টে অপশন দিলে কোন প্রবাদ বাক্যটা সঠিক, এইভাবেও দিতে পারে। তো দেখো এটা লজিকটা হচ্ছে যে নতুন এক্সাইটিং কোনো বিষয় বা নতুন নতুন এক্সাইটিং কোনো বিষয় আমাদের জীবনকে আকর্ষণীয় করে তোলে, আমাদের জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। তো এখানে যেটুকু মিনিং তোমরা বুঝতে পারছো, আনসার হওয়া উচিত ভ্যারাইটি। ভ্যারাইটি মানে বৈচিত্র্য, নতুন নতুন কিছু, নতুন নতুন এক্সাইটিং ইন্টারেস্টিং কোনো বিষয় জীবনকে আরো মজাদার করে তোলে। তো এখানে আনসার কিন্তু আসবে ভ্যারাইটি, ফান, অনেস্টি, বিউটি কোনোটাই আসবে না। নাম্বার 9, দ্য ট্রিজ আর ফার, গাছগুলো বা গাছপালাগুলো হয়, ফার মানে দূরে, এর সাথে কোথা থেকে দূরে, ড্যাশ দ্য হাউস বাড়িটা থেকে, এর সাথে আসবে ফ্রম, ফার ফ্রম অমুক। নাম্বার 10, একটা স্পেলিং টেস্ট, ব্র্যাকেটে আর লিখেছি, আর মানে রাইট স্পেলিং বুঝে নেবে। বেনিফিটেড শব্দটা মূল শব্দটা, এখন বেনিফিটেড যে ওয়ার্ডটা বিইএনই দিয়ে হয়, বিইএনই আছে, বিইএনই, আর পরের দুটো দেখো বিইএনআই, বিইএনআই, আগেই বাদ হয়ে গেল। এইবার কি খুঁজবো, বেনিফিটেড স্পেলিং এ ডাবল টি হয়, দেখো আমার ডাবল টি এখানে দ্বিতীয়টাতে আছে, তাহলে আমার সঠিক বানান হচ্ছে বেনিফিটেড। তো এই হলো 10 নম্বর ইংরেজির একটা ইম্পর্টেন্ট সেট।
প্রত্যেকেই দেখবে, পুরো ভিডিওটাই দেখবে। এবং লাস্টে আরেকটা কথা বলে দেই যে প্রতিদিনই 5টা করে ভোকাবুলারি পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড প্রত্যেকে দেখবে। কমনের কোনো গ্যারান্টি নাই, কিন্তু বেশি বেশি করে যদি আমরা প্র্যাকটিস করি কমন পাওয়ার চান্স ফ্যাক্টরটা অনেক অনেক বেশি থাকে। সো ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।